লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান জমাদ্দারের ঘরে গত ১ মাসের ব্যবধানে প্রায় ৮ লক্ষ টাকার চুরির ঘটনা ঘটে। পার্শ্ববর্তী বাড়ির এক দিনমজুরের ঘরেও ২ লক্ষ টাকার সুপারি চুরির ঘটনা ঘটে। ইমরান জমাদ্দার বলেন, গত কয়েক মাস ধরে আমাদের এলাকায় চুরি বেড়েই চলেছে। স্থানীয় কিশোর গ্যাং এবং মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে আমাদের চারপাশ। এই মাদক সেবনকারীরা এলাকার বিভিন্ন ঘরে চুরি করে সবকিছু লুট করে নিয়ে যায়। তার ছেলে জিহাদ জানান, সপ্তাহখানেক আগে আমাদের ঘরে চুরি হয়েছে। তখন আমি চট্টগ্রামে ছিলাম। আমি বাড়িতে এসেছি। কালকে রাতে আমাদের ঘরে চুরি হয়েছে। আমার একটি বাইক ছিল, সেটা ঘরে উঠিয়ে রেখেছিলাম। এখন দেখি আমাদের চারপাশে চুরির ঘটনা বেড়েই চলেছে। আমরা আইনের সহযোগিতা নেব। এখানে এই বাগানে সুগারি আপনার ছাদে আমরা শুকাইছি। শুকানোর পরে নিয়ে ঘরের ভিতরে বস্তা করে রাখছিলাম। এই ছাদ দিয়া উঠিয়া তারপরে আমাদের ঘরের ভিতরে ঢুকিয়া আমাদেরকে ওই বাইরে থেকে সিটকানি দিয়ে আটকেয়া রুমের কভার আটকেয়া প্রায় ৪-৫ লক্ষ টাকা সুগারি নিয়ে গেছে। এরপরে ১২-১৪-১৫ দিন পর আবার আজকে গতকালকে রাত্রে আবার সেম ঘটনা, আবারও ছাদে উঠিয়া সুগারি নিয়ে গেছে। ভিতরে ঢুকে আমাদেরকে আটকাইয়া সৌর বিদ্যুতের ব্যাটারির লগে লাইন সব কাটিয়ে দিছে। এরপরে সুগারি যেগুলো আসিল ছাদে বাকি সেগুলো নিয়ে গেছে। ১ সপ্তাহ আগে আমার এই ঘরে আমাদের চুরি হয়েছে। ২ বস্তা সুগারি আছিল, নিয়ে গেছে এশারের সময়। আর এই ঘরেও আরো আগে ১০-১৫ দিন আগে চুরি হয়েছে, অনেক সুগারি পাতা নিয়েছে। কালকে রাত্রে চুরি হয়েছে। এই চোর আমাকে এলাকারই আশেপাশেরই চোর, এখন কঠিন শাস্তি দেওয়া উচিত। আমাদের এই বাড়িটা, আমরা পুরনো বংশধরের লোক। এই অত ৩ নং ওয়ার্ডে প্রায় চুরি হইতেছে সুপারি আসছে। আর মানুষের ছাদের থেকে অন্তত অনেকটা ছাদের উপর থেকে এইভাবে সুপারি চুরি হয়ে গেছে। আমরা ৩ নম্বর ওয়ার্ডের লোক হিসেবে আমি প্রশাসনের সহযোগিতা করি। বাড়ি থেকে রাতে হঠাৎ আব্বু আম্মু আমাকে ফোন করে। তো তখন আমি জানতে পারি যে আমাদের বাসা চুরি হয়েছে। তো তার কয়েকদিন পরে আমি বাড়িতে আসি। আমি অলরেডি আসছি ৮-৯ দিন হয়ে গেছে। তো এই কয়েকদিনে কোনো সমস্যা হয়নি। আমি আবার আমার পার্সোনাল একটা গাড়ি আছে, তো গাড়ির দামও প্রায় ৫-৬ লাখ টাকা। তো এই গাড়ি আমি এনে আগে বাহিরেই রাখতাম, কখনো কোনো ইয়া হয়নি। তো এইবার আমি এসে গাড়ি ঘরের ভিতরে ঢুকাই রাখছি। যেহেতু চুরি একটা হয়েছে, এই চুরিটা মূলত যারা করছে এরা আবারও চুরি করতে আসতে পারে, এটা ভেবে আমরা গাড়ি ঘরে ঢুকাই রাখছি। তো গতকালকে আবার সেম ঘটনা, আমরা সবাই ঘুমাইছি, বাইরে থেকে সিট কিনে দিয়ে আপনার আব্বু আম্মুর যে রুমে ছিল এই রুমের সিট কিনে দিয়ে আমাদের গাড়ি নেওয়ার চেষ্টা করছে। তো গাড়ি না নিতে পারে আপনার ওই যে ছাদে যে সুপারি ছিল, এই সুপারির ৩-৪ বস্তা যা ছিল বাকি সেগুলো নিয়ে গেছে। তো আগে প্রথমে উঠছে আপনার নারিকেল গাছ ছিল, নারিকেল গাছ। তো ওটা আমরা আরো ৪-৫ দিন আগে নারিকেল গাছটা কেটে ফেলছি। এখন উঠছে আমাদের এই মানে শোভা খোলার যে ইয়া থাকে, শোভা খোলার উপরে যে ছাদ থাকে এটার উপরে ভর করে উঠছে আর কি। তো এখন এরা যারা চুরি করতেছে আমাদের এলাকারই লোক, এগুলো আমাদের চেনা জানা এবং এদের সাথে আরো গ্যাং আছে আশেপাশের লোক। এরা ঘুরে চারপাশে, এদের কাজ হচ্ছে চুরি করা, মানুষের ক্ষতি করা। এবং এইটা আসলে আমাদের এটার কোনো আমাদের তো বর্তমানে আমাদের এই যে বদরপুর ৩ নম্বর ওয়ার্ডে যারা প্রতিনিধি আছেন এবং যারা থানা পর্যায়ে যারা আছেন প্রশাসন, এদের দৃষ্টি আকর্ষণ করতেছি।